26,000 চাকরি গেল কোন গ্রহের প্রভাবে? এর কিছু ভালো মন্দ কিছু উত্তর আছে। ইউটিউবের পরম বন্ধু আসানসোল থেকে প্রশ্ন রেখেছেন, তারই উত্তরে আজ অরূপ ক্লভী আপনাদের সামনে। 26,000 চাকরি গেল। পশ্চিমবঙ্গে কোনো যে কোনো জায়গার যে কোনো রাজ্য দেশের পক্ষে এটা সব থেকে একটা কালা দিন বলা যায়, খুবই দুঃখজনক। কিন্তু এই যে 26,000 চাকরি গেল, চাকরি যাবে কেন? এই চাকরি যাওয়ার পিছনে কি ভালো কি মন্দ, কোন গ্রহ, একদম স্ট্রেট কাট আমি বুঝিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। 26,000 চাকরি গেল, টিভির পর্দা থেকে আরম্ভ করে পুরো ছোট এতটুকু বাচ্চা পর্যন্ত জানে, এক একটা স্কুলে পুরো একদম ফিনিশ। তাহলে এই যে চাকরি গেল যাদের, তাদের সম্বন্ধে বলি আমি, গ্রহ তো পরের কথা। ফার্স্ট উত্তরে বলি, যাদের চাকরি গেল তাদের ডেফিনেটলি ভালো হলো, একদম ভালো হলো। কেন ভালো হলো? না, গুরু কৃপা তাদের অবশ্যই সঙ্গে আছে, ফলে চাকরিটা গেল। তার পিতামাতার আশীর্বাদ হয়তো তার মধ্যে আছে, অবশ্যই তার জন্য চাকরিটা গেল। এবং আড়ালে অদৃশ্য ঈশ্বরের হাত তাদের মাথার উপরে অবশ্যই আছে, তাই তাদের চাকরিটা গেল এবং ভালো হলো। চাকরিটা গেল বলে কালকে চাকরি গেছে, আজ থেকে ভালো কিছু আবার উঠে দাঁড়ানোর জন্য চেষ্টা অবশ্যই কি করবে। যাই হোক, টিউশনি পড়াক, আবার কিছু অনলাইনের কাজ করুক, কি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করুক, কাজ তো তোমাকে ভাই করতেই হবে, ফলে তোমার ভালো হলো। এই চাকরিটা গেল, ভালো হলো। যদি না যেত কতটা খারাপ হতো ভালো করে বুঝুন। আমার বাড়ির সামনে একটু দূরে কোনো পরীক্ষা না দিয়ে চাকরি পেল, চাকরি পাওয়ার পরে ধরাকে সরাজ্ঞান করলো, তার পা মাটিতে পড়লো না, এত ভয়ঙ্কর দাপুটে হয়ে গেল। কালকে কেউ কেউ তাকে কাঁদতে দেখল, দুঃখজনক। কিন্তু ভালো করে বুঝুন, ফ্রড লাইনে অসৎ উপায়ে অযোগ্য হয়েও যোগ্যতা লাভ করা এই পৃথিবীর বুকে দাপুটের সঙ্গে মানে পাইচারি করা। এই যদি আপনি আজকে না চাকরি যেত, এই জীবনটা যদি এভাবে আপনি মনোরঞ্জন করে বুক গর্বের সঙ্গে বুক ফুলিয়ে কাটিয়ে দিতেন না, পরের জন্য ল্যাংড়া খোড়া মানে কোথায় যে ফুটপাতের গু গোবর হয়ে থাকতেন, গোবরের পোকা হয়ে থাকতেন, তা একবার ভেবে দেখবেন। ফলে এহেন অবস্থায় আজকে চাকরি গেল, কাল থেকে আপনি অবশ্যই ডেফিনেটলি কোনো না কোনো অবস্থায় নিজের পেট চালাবেন, নিজের উঠে দাঁড়াবেন, কিছু না কিছু তো যোগ্যতা আছে, অবশ্যই আপনি দাঁড়াবেন। এই জন্য আপনার ভালো হলো। আর এই আরেকটা অঙ্গেলে ভালো হলো যে পাপটা কম হলো, উপরওয়ালার এই জন্য আশীর্বাদ আছে আপনার উপরে, ফলে চাকরিটা গেল। এই অসৎ উপায়ে আড়ালে অযোগ্য হয়ে যোগ্যতা না, গোপনে লুকিয়ে জবরদস্তি করে আদায় করাটা রাহু গ্রহের প্রভাবেই হয়ে থাকে। রাহু সেই গ্রহ যে নানান প্রকারে আপনি যদি অসৎ পথে যান, আপনি অন্ধকার জগতে যান, নেগেটিভ পথে যান, সেটা যে সাফল্য লাভ করতে চান, আপনাকে সাফল্য লাভের জন্য রাহু 1 হাত 10 হাত আগিয়ে দিবে। তারপরে যখন ধপাস করে পড়বেন, সে বলবে আমি তো জানি না। তখন যদি আপনাকে আবারও উদ্ধার করে, আবারও যদি উঠে দাঁড়ানোর বল দেয় বৃহস্পতি, শনি, রবি, এই যে শুভ গ্রহ, চন্দ্র, তারাই আপনাকে কাটা খেয়ে মলমটা দেবে, রাহু আর দেবে না। সুতরাং আজকে অসৎ উপায়ে অন্যায়ভাবে অযোগ্য হয়েও যোগ্যতা লাভের জন্য ঘুর পথে যদি কেউ যোগ্য ব্যক্তি হন, এই যোগ্য ব্যক্তি হয়ে যদি আপনি সারাটা জীবনও কাটিয়ে দেন, তবুও ভাগবতের কথা স্মরণ রাখবেন, অবশ্যমেব ভক্তব্যং কৃতম কর্ম শুভ অশুভম। কৃতকর্ম অশুভ হলে তার ফল আপনাকে ভোগ করতে হবে, শুভলেও ভোগ করতে হবে। ফলে আজকে যাদের চাকরি গেল 26,000 লোকের, মাস্টারমশাইদের, তারা কাল থেকে ডেফিনেটলি কিছু না কিছু করবেন, আজ থেকে শুরু করেই দিয়েছেন। কিন্তু তাদের যারা চাকরি দেওয়ালো, জ্ঞান পাপী যারা জানতে জানতে ফ্রড কেস করলো, তারা তাদের এই ফল পরের জন্মে নয়, এই জন্মেই ভোগ করবে। এই আমি আপনাদের জোর গলায় বলছি, দেখবেন এ পাপ কখনো বাপকে ছাড়ে না, কোনোদিন এর কোনো ব্যতিক্রম হয় না। আস্তে আস্তে দেখবেন এই সমস্ত মানুষগুলো মানুষের সামনে উঠে আসবে। যে আজকে ফুলের মালা চড়ানোর উপযুক্ত ছিল, কালকে জুতোর মালাটা পর্যন্ত পড়ানোর মতো তার মুখ থাকবে না, তার গলা থাকবে না, পায়ের তলার মাটি থাকবে না। ফলে এ দুধকে দুধ, পানিকে পানি আলাদা হবে।
ফলে যারা চাকরি হারালো তাদের ডেফিনেটলি ভালো হলো, বৃহস্পতির কৃপা আছে, গুরু কৃপা আছে, ঈশ্বরের কৃপা আছে বলেই চাকরিটা গেল। আর চাকরিটা গেল বলে আপনি আবার সৎ পথে আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর যদি চেষ্টা করেন অবশ্যই দাঁড়াবেন, 2টা পয়সা হয়তো কম রোজগার হবে, কিন্তু পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আপনার সংসারটাকে আপনি প্রতিপালন করবেন। এটা ভালো কি মন্দ? সুতরাং অসৎ পথে তো নয়, এবার সৎ পথ হাঁটবেন। আর যদি অসৎ পথ আপনার অসৎ পথে হাঁটাটাই আমার মজ্জাগত হয়ে যায়, তাহলে তো কিছু করেন, আবারও পথ ধরবেন, আবারও ওই করবেন, তারপর মদনা টদনার মতো লাংড়া খোড়া হয়ে থাকবেন। এমন একদিন আসবে যারা অসৎ পথে বারবার মানুষকে বুড়ো আঙুল দিচ্ছে, অসৎ পথে মানুষকে পরিচালিত করছে, কেউ কিছু করতে পারছে না। কিন্তু এমন একদিন আসবে যে মানুষের সন্তান, আমাদের যে সন্তান না, তার নাম রাখবেন মানুষ ভয় করবে, ঘেন্না করবে, ওই বিড়াল কুকুর ছাগল গরুরই নাম রাখবে তাদের নামে। এটাই সেই সত্য কথা। সুতরাং আমার বন্ধুরা, যাদের প্রশ্ন ছিল 26,000 চাকরি গেল রাহুর জন্য, কেন এই অন্ধকার জগতে আপনাকে পাড়ি দেওয়ার জন্য আপনার ভিতরে ছিল, কেউ আপনাকে জোর জবরদস্ত করে কোলে করে নিয়ে একটা স্কুলে বসিয়ে দেয়নি, ভিতরে ছিল আমি ফ্রড ভাবে চাকরি পাবো। এর ইন্ধন দাতা রাহু। যখন খুব ইচ্ছা শক্তি হলো, সেই পথে সাকসেস চাইলেন, তখন ফ্রড লোক আপনাকে সেই জগতে আবার সুন্দর সাকসেসটা দিয়ে দিল। তারপর যখন ধপাস করে পড়ে গেলেন, কেন পড়ে গেলেন? আমি বললাম গুরুর কৃপা, ঈশ্বরের কৃপা। কিছু তো ভালো কর্ম করা আছে না, এই চাকরিটা যেত না। যদি না যেত, ভাবুন, আপনি নিজে তো জানেন আপনি অসৎ উপায়ে এই চাকরিটা পেয়েছেন। আরে আপনার ভিতরের আত্মা, সোল, আত্মা, সে তো জানে, সে তো সাক্ষী দিবে কোথায় যেতেন পরের জন্মে। এই মৃত্যুর পরে, যদি আপনার মৃত্যুর পরে বিচার যদি না মানেন ভাই, সে আলাদা কথা, এই জন্মে ফল দেখতে পাবেন। যারা আজকে দাপটে বিরাট বড় পাওয়ারফুল নিয়ে আছেন না, দেখতে থাকুন। আমি আমার দ্বারা চ্যানেলেই আছি, আপনার পরে দেবো। আমচুরের মতো মুখগুলো হয়ে যাবে, শেয়াল কুকুর তার থেকে বেশি সম্মান পাবে। এমন দিন আর বেশি দূরে নয়। সুতরাং আমার প্রাণের বন্ধুরা, যাদের 26,000 চাকরি যে সমস্ত বন্ধুদের চলে গেল, আবার চেষ্টা করুন, এর থেকে বেশি পাওয়ারফুল সম্মানজনক কাজে আপনি উঠতে পারবেন। কিন্তু যদি না যেত, পরের জন্মে কি হতো একবার ভেবে দেখেছেন? ফলে এই চাকরি যাবার পিছনে কার কৃপা? বৃহস্পতির কৃপা, গুরু কৃপা, পিতামাতার আশীর্বাদ, ঈশ্বরের আড়াল থেকে ইষ্ট দেবদেবীর আশীর্বাদ বলতে পারেন। এইটুকু না হলে আপনার পাপ যে কোথায় যেত ভেবে দেখুন। আর যারা এই কাজে আপনাকে ব্রতী করেছেন, তাদেরটা একটু লক্ষ্য করুন, দেখতে থাকুন। পিকচার আভি বাকি হ্যায়। সুতরাং আমার প্রাণের বন্ধুদের উদ্দেশ্যে ছোট্ট একটা ভিডিও আপনাদের শেয়ার করলাম যে এই চাকরি যাওয়া কোন গ্রহের, আখিরে এই চাকরি যাওয়াটা ভালো না মন্দ, পরবর্তীকালে কি হতে পারে, ইত্যাদি ইত্যাদি আমার ছোট্ট ভিডিও আপনাদের শেয়ার করলাম যে এই গ্রহের, রাহু গ্রহের আন্ডারে এই সমস্ত কিছু হয়েছে। আর যদি সততার মধ্যে আপনার আঘাত দিয়ে আপনাকে যদি কেউ সৎ করতে পারেন, ভালো পথে আনতে পারেন, তা একমাত্র ঈশ্বর, গুরুর কৃপা, তাদের আশীর্বাদ। তাহলে আজকে যা কিছু হয়েছে তা আশীর্বাদ। চাকরি গেছে, আপনি অবশ্যই কিছু না কিছু কর্মচাকরি পাবেন, চেষ্টা করবেন, অবশ্যই অবশ্যই ভালো তো হবেই। কিন্তু না গেলে আপনি এই অহংকারী হয়ে গর্বে যেন বিরাট কিছু একটা হয়ে গেছে, ঘরে বসে বসে চাকরি, সাদা কাগজ না জমা দিয়ে চাকরি, এর পিছনে কত বড় গ্রহচক্র, কোন গ্রহ আমি বললাম। ভালো লাগলে লাইক করবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে না করে থাকলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকুন, জয় গুরু।